নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়ছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের জন্ম ভাগলপুরে 10ই জানুয়ারি 1950-এ। পড়াশোনা তার কলকাতায়। তিনি কলেজে প্রবেশের প্রায় সঙ্গে সঙ্গে তার বিবাহ হয়। সে সময় চাকরি জীবনের শুরু। করেছেন বহু ধরনের কাজ। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগী। নিজের লেখালেখির শুরু 7-এর দশকের শেষ ভাগে। নারীদের নিজস্ব জগতের কথা, তাদের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির আলেখ্যেই মূর্ত হয়েছে তার রচনায়। আবার গোয়েন্দা কাহিনীতেও তিনি সমান সাবলীল। আর ছোটদের জন্য নানা রকম লেখায়ও তিনি সমান দক্ষ। সেরকমই ছোটদের জন্য লেখা একটি ছোট গল্প আজ পড়ছি, স্মৃতিধরের বিস্মৃতি। স্টাফ রুমে ফিরে নিজের চেয়ারটিতে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন স্মৃতিবাবু। এখন এই বিকেলের দিকটায় বেশ ক্লান্ত ক্লান্ত লাগছে। অবশ্য ক্লান্ত তো হওয়ারই কথা। সকাল থেকে পরপর অনেকগুলো অঙ্ক আর বিজ্ঞানের ক্লাস নিতে হয়েছে আজ। গত পিরিয়ডে তো বেজায় ধকল গেল। ক্লাস 8-এ পাটিগণিত করাচ্ছিলেন স্মৃতিবাবু। একটা অতি সামান্য অঙ্ক বোঝাতে গিয়ে হিমশিম খাওয়ার জোগাড়। এক চৌবাচ্চায় 3টে নল দিয়ে জল ঢুকছে আর 2টো নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। 5খানা নলই একসঙ্গে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, এই তো অঙ্ক। হ্যাঁ, এটা ঠিক, নলগুলোর রকম ফের আছে। কোনোটা দিয়ে 10 মিনিটে চৌবাচ্চা ভর্তি হয়, কোনোটা দিয়ে 15 মিনিটে, তো কোনোটায় 20 মিনিটে। আর ওদিকে একটা নলে আধ ঘন্টায় খালি হয় চৌবাচ্চা, অন্য নলটায় 1 ঘন্টায়। এত সোজা সাপটা সমস্যা যাদের মাথায় ঢোকে না, সেসব ছাত্রের মগজটাই তো গোবর পোকা নয়। অঙ্কটার কথা মনে হতেই স্মৃতিবাবু মিটিমিটি হাসলেন। ছেলেগুলো একেবারেই গাধা। বলে কিনা অতগুলো নলের দরকার কি স্যার, একটা নল দিয়ে ঢুকিয়ে আর একটা দিয়ে বার করে দিন না। বাধ্য হয়ে স্মৃতিবাবুকে বলতে হলো, ওরে বোকার দল, সে তো করাই যায়, কিন্তু তোরা তাহলে অ্যারিথমেটিক শিখবি কি করে? আর অঙ্ক না শিখলে কি মস্তিষ্ক পরিপক্ক হয়? ভাবতে ভাবতে স্মৃতিবাবু উঠে দাঁড়ালেন। আর একটা অঙ্ক ভাঁজছেন মনে মনে। এবার যেন কাদের ক্লাস? 9, 10। রুটিনটা খুঁজলেন টেবিলে, দেখতে পেলেন না। কোথায় গেল? জিজ্ঞেসই বা করবেন কাকে? স্টাফ রুম তো ফাঁকা। অন্য শিক্ষকেরা কি সবাই ক্লাস নিতে গেছে? তিনি একাই বসে বসে সময় নষ্ট করছিলেন। ব্যস্ত সমস্ত হয়ে স্মৃতিবাবু হাঁক পারলেন, সুরেশ, সুরেশ। বার কয়েক ডাকাডাকির পর